আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের মধ্যে কিছু কিছু নারী আছি যারা নাকি আমরা সারাক্ষণই স্বামীর সাথে বলতে থাকি ওই স্বামী তার স্ত্রীকে এটা এনে দিয়েছে, ওই তার স্বামী তার স্ত্রীকে এটা করে দিয়েছে, ওটা দিয়েছে। এখন তার স্বামীর সামর্থ্য আছে, সেটা তো আর আমার স্বামীর সামর্থ্য নাই, ঠিক না? আমরা এখন তার সাথে আমার স্বামী যদি তুলনা করি, সেটা তো আমাদের সংসারের জন্য আরও বেশি অশান্তি বাড়াবে। আমার স্বামী যতটুকু আছে আমার তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, কারণ আমাদের জীবনের সবাই সব কিছু পায় না এবং সবার সামর্থ্য এক থাকে না পৃথিবীতে। তো আমার স্বামীর যে সামর্থ্যটা আছে যদি আমি সেটা নিয়ে শুকরিয়া আদায় করে থাকি, তাহলে আমার কাছে কোনো কিছু খারাপও লাগবে না, আর কখনো মনে হবে না আমার এটা নাই ওটা নাই। তাই আমাদের যা আছে সেটা নিয়ে আমাদের সবাইকেই আল্লাহর কাছে শুকরিয়া করে থাকতে হবে। অধিকাংশ মেয়েরাই এখন আমরা এই কাজটা করি, বলি যে দেখো না ওর স্বামী ওর এটা কিনে দিয়েছে, ওর স্বামী ওরকে এটা বানিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের যেরকম রেখেছে ওটাতে যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আমাদের মধ্যে কোনো দুঃখই থাকবে না। কিন্তু আমরা তো এখন এটা করতেই পারি না। এখন আমাদের শুধু অন্যের কি আছে, অন্য কি করছে সেটা নিয়ে মাথা ব্যথা। আমাদের কি সামর্থ্য আছে না না আছে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় শুধু হচ্ছে অন্য কী কী করছে, সেটাই আমাদের দেখার বিষয়। এখন অন্যের সাথে যদি আমি নিজেকে মিলিয়ে নেই, তাহলে কি অন্যের মতন আমি হতে পারি? অন্যের কত তো ভালো গুণ আছে, সেই ভালো গুণগুলো কি আমার মধ্যে আছে? সেটা তো আমরা একবারও বিচার করি না। আমরা শুধু অন্যে কি পাচ্ছে, অন্যের কি বড়টা আছে সেটা নিয়ে আমরা চিন্তা করতে থাকি। তাই আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ আমাদের যাকে যা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা এবং আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করা। তাতে আল্লাহও খুশি হবেন এবং আমাদের সংসারটাও সুখে এবং শান্তিতে থাকতে পারবো।